যার নাম রে আমার রূপের নজর বেশি দেবে রূপে আর সে আমার প্যারে লাল হা হা প্যারে লাল হা হা প্যারে লাল। চুপ, একদম চুপ। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, কিন্তু সে শখ পূর্ণ হয়নি, ইচ্ছে তার রইল বাকি। সেই ইচ্ছে পূর্ণ করার যারা নিল দায়, তাদের গান শুনে ভাবে তারা কি খায়। তেমন কিছু মহারথীদের গান শুনিনি না, ভাট বকে চলো ভিডিও শুরু করবি কি না বল, নাকি তুই? না না, ভিডিও শুরু করা যাক। তো কেমন আছো সবাই? খুব ভালো। ভালো গান শুনে মন ভরে যায়, বারবার সেই গান শুনতে মন চায়। তেমন কিছু গান যা শুনে মনে হয় এরা সব লেজেন্ড, সাধারণ কেউ নয়। আমার দিলে বিলে লিখে দেব। একটা গানের 14 গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে তার সুরে পানি ঢেলে পানিহাটির বইমেলার অনুষ্ঠানে এক বিচিত্র বিটকেল বেসুরো বেতালা গান শোনা যায়। প্যারে লাল হা হা প্যারে লাল। প্যারে লাল এই গান শোনার পর প্যারালাইসিস হয়ে গেছে। আর বেশি প্যারে লাল বললে ওই প্যারে লালের নাম দিলের বিলে লেখার জায়গায় ডেথ সার্টিফিকেটে লিখতে হবে। হায় হায় আগো, কোথায় ব্যথা লেগেছে সোনা আমার? প্যারে লাল হা হা প্যারে লাল। গানের গলা ভালো রাখার জন্য গরম জলে গার্গেল করে, কিন্তু ইনার গান শুনে মনে হচ্ছে ইনি গরম জলে গার্গেল করে আসেননি, পিওর বাংলা দিয়ে গার্গেল করে এসেছেন। আমার দিলের বিলে লিখে দেব যার নাম রে। কি কনফিডেন্স! বেসুরো বেতালা গানের লিরিক্স পর্যন্ত মুখস্থ না করে গানের 12টা বাজাচ্ছে। ম্যাডাম, ভালো করে দেখুন, আপনার গান শুনে পানিহাটির মানুষেরা হাঁটি হাঁটি পা পা করে সব পালিয়ে যাচ্ছে। নেশা নেশা লেগেছে প্রেমের নেশা। গান শুনে তো অন্য কিছুর নেশা মনে হচ্ছে। তাই বাজলো লাগে শশা। ওই শশা এই ম্যাডামের মুখে গুঁজে দিলে মাজনু বেশি আনন্দ পেত। অন্তত সাউন্ড পলিউশন তো বন্ধ হতো। রসে তুই ডুবেছে জবানির আগুন। ওই রসে আপনি ডুবে যান, তাতে যদি আপনার ভেতরের আগুন একটু নেভে। হায় 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 হায়। বলছি যে ম্যাডাম, আপনার গলায় টাচ মি টাচ মি টাচ মি, মানে এই ধরনের গান যদি তাও একটু মানায়। আসলে আপনার স্পেশাল আহ আহ এক্সপ্রেশনটা এইসব গানই চলে। মানে এমনি কনফিডেন্স যদি আমার থাকতো, আমি কোথা থেকে কোথায় পৌঁছে যেতাম। কলকাতা থেকে পুরো রাঁচি। এইভাবে গানের গোষ্ঠী উদ্ধার করে কি কনফিডেন্টলি পাবলিকের দিকে মাইকটা এগিয়ে দিচ্ছে। মানে একটুও ভয় নেই যে পাবলিকের মধ্যে থেকে কেউ যদি মাইকটা কেড়ে সেই মাইকটা ছুঁড়েই মাথাটা ফাটিয়ে দেয়। না, আসলে এমনি তো অনেক শোতেই দেখা যায়। নাম রে। বলছি যে ম্যাডাম, এই প্রবলেমটা কতদিন ধরে হচ্ছে? ভালো ডক্টর দেখান। আমার কোষ্ঠকাঠিন্যের সমস্যা এইভাবে ফেলে রাখতে নেই, বেড়ে যাবে। প্যারে লাল রে প্যারে লাল রে। সিরিয়ালের আর্টিস্টকে গান গাইতে বললে এটাই হবে। এনার এই গানের জন্য পানিহাটি পুরো হাঁটু পর্যন্ত পানিতে ডুবে গেল। দাদু তো চমকাবে, এমনি গান শুনে তো মরা মানুষও চমকে যাবে। এটা কি?
খোকা বাবু যায় লাল জুতো পায় বড় বড় দিদি সব পুঁটি মেরে যায়। দাঁড়ান দাঁড়ান, আমি এই গান শুনে কিছু শোনাতে চাই। দাদু গেল চমকে, হার্টবিট গেল থমকে, মাথা গেল বমকে, কি দেখে ভাই দাদু চলে যায়। গান শুনে ভাই আশেপাশের লোকেরা সব শোকে পড়ে যায়। খোকা বাবু যায় লাল জুতো পায় বড় বড় দিদি সব পুঁটি মেরে যায়। দয়া করে আর গাইবেন না, নয়তো খোকা বাবু যে লাল জুতো পায়ে যাচ্ছিল সেই লাল জুতোগুলো ছুঁড়েই আপনার চিৎকার করে গান করা বন্ধ করে দেবে। এই যে আরেকজন নায়িকা থেকে গায়িকা, নাম সায়ন্তিকা। সায়ন্তিকা যে বাংলা সিনেমায় করেছে ঠিকা চিকা, তিনি গাইছেন গান। আসলে গান শুনিয়ে সবাইকে কালা করতে চান। ফোনাটা তোলো আগে, 200 বছর পুরনো নাগিন গুলো খরচ ছেড়ে দেখি। ফোনা তোলো। আপনার এই গান শুনে নাগিন ফোনা তুলবেই, কিন্তু নাচার জন্য নয়, ছবল দেওয়ার জন্য। নাগিন ডান্স নাচরা। এমনি গান গাইবেন না ম্যাডাম, নয়তো সত্যিকারের নাগিন চলে এলে আপনার গান পেছন দিয়ে বেরিয়ে যাবে। যদি এরা নিজের থেকে গান গেয়ে থাকে তাহলে ইনারা হলেন পাগল, আর যদি অর্গানাইজার বা কোনো পাবলিকের রিকোয়েস্টে গান গেয়ে থাকে তাহলে তারা হলো মহা পাগল। এই যে আর একজন জ্ঞানদাময় দিদি এখন গায়িকা দিদি হয়েছেন। ধরছি ধরছি। মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে ও বধুরে। এই গান শুনে আমারও কিছু গাইতে মন করছে। ধরো বুক শক্ত হাতে, হাতাটাকে না হয় যাতে, ধরো বুক শক্ত হাতে, হাতাটাকে না হয় যাতে, মাথাটাও কেমন যেন করে গো, মন আমার কেমন কেমন করে ও দিদি গো, গান শুনে শরীর খারাপ করে ও দিদি গো, অনেক হলে যাও তুমি ঘরে। একটা কথা মানতে হবে, দিদির গানের মতন দিদির আইশ্যাডোটাও জলজল করছে। আমাদের রচনা দিদি কার ফ্যান সে তো বোঝাই যাচ্ছে। কি বলে? আরে পিসি, আমি কি আপনার কথা বলতে পারি? আপনি তো দারুণ গান গান। হতে বঞ্চিত না হই কভু। সন্ধ্যা দিয়ে আমার কাছে গান শুনি। সন্ধ্যা দিয়ে হঠাৎ মাঝে মাঝে ফোন করতেন যখন বেঁচে ছিলেন, আমাকে একটা গান শোনা দেবে। সন্ধ্যাদি মানে সন্ধ্যা মুখোপাধ্যায়? আমি বললাম সন্ধ্যাদি তুমি গীতশ্রী? সম্মানীয় সন্ধ্যা মুখোপাধ্যায়, তিনি তো আজ আমাদের মাঝে নেই, তাহলে জানবো কিভাবে? পিসির কথা শুনে এটাই বুঝতে পারলাম যে গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায় খুবই মজা করতে ভালোবাসতেন। আমাদের পিসি মুখ খুললেই আমার একটাই গানের কথা মনে পড়ে, এইবারে বুঝেছি আমাদের পিসির এইসব বকবকানি শুনেই গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায় এই গানটি গেয়েছিলেন। কি বলে? বলছি যে পিসি, এবারে আমি একটু বলি। এ তো কিছুই না, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের পিসির সঙ্গে আলোচনা করেই রবীন্দ্রসঙ্গীতের সুর প্রদান করতেন। বলেন কি? মহাশ্বেতা দি আমায় খুব ভালোবাসেন। মহাশ্বেতা দি প্রতিদিন আমায় ফোন করতেন, বকতেন, এই খেয়ে বেরিয়েছো, বকাবকি করতেন আদরের ছলে। বলছি যে পিসি, রবীন্দ্রনাথ ঠাকুর আপনার মোবাইলে ফোন করে খোঁজ খবর নিতেন না? ভাগ্যিস পিসি বলেননি যে রবীন্দ্রনাথ ঠাকুর পিসিকে ফোন করে একটা কবিতা লিখে শোনাতে বলেছিলেন। এর থেকে বন্ধুগণ আমরা বুঝতে পারলাম যে গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায় যেমন গীতশ্রী, তেমনি আমাদের পিসি হলেন গুণের, আমি কিন্তু বলে দিচ্ছি, মানে গল্পের শ্রী। এত কিছু শুনে আমারও শরীর খারাপ লাগে,
ভিডিও এবারে শেষ করি পটল তোলার আগে। মাথাটা গরম হয়ে গেছে। এই মাথাটা গরম হয়ে গেছে, একটু জল দে না। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।